করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া আর মায়া, এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে, যেটা হবে নির্মল। এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে। পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চায়। সুদকে আল্লাহ তাআলা যেভাবে সে পূর্ব যুগে হারাম করেছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে, রাতে কিয়ামুল লাইলে যত্নবান হওয়া প্রয়োজন। মুসলমান ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় চায়, মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, আমারে মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইলাহিল আউয়ালিন ওয়াল আখিরিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, গ্লোবাল মিম্বার সত্যের ডাকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হলো মন্দ ধারণা পোষণ করা। আল্লাহ পাক আমাদেরকে একটি কমপ্লিট জীবন বিধান দিয়েছেন, ইসলাম। ইসলাম মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক দিয়েছেন। ইসলামের মূল টার্গেট, মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ সাধন করা, অকল্যাণকে প্রতিহত করা। ইসলামের লক্ষ্য হল মানুষ পৃথিবীতে বাস করবে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে, সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে। থাকবে না কোনো মারামারি, হিংসা জিগাংসা, থাকবে না কোনো ঝগড়া বিবাদ, পারস্পরিক থাকবে ভ্রাতৃত্ব বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনরা পারস্পরিক একে অপরের ভাই, অতএব তাদের মাঝে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে যায় তাহলে তোমরা মীমাংসা করে দাও, তবু ঝগড়া যেন না থাকে, এই ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। অতএব কেউ কারো প্রতি জুলম করবে না, কেউ কারো প্রতি অত্যাচার অবিচার চালাবে না। এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আদেশ দিয়েছেন, বিভিন্ন নিষেধ দিয়েছেন। যে সমস্ত কাজগুলো এই ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করে, সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে, এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাক হারাম করেছে, নিষিদ্ধ করেছে। কারণ আল্লাহ পাক চান মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে সমাজবদ্ধভাবে বসবাস করুক, পারস্পরিক একটি সুসম্পর্ক থাকবে। যেমন সালাতের মাধ্যমে সুসম্পর্ক গড়ে ওঠে, হজের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম যে ভাই ভাই একটি সুসম্পর্ক গড়ে ওঠে, ভ্রাতৃত্ব বন্ধন ফুটে ওঠে হজের মাধ্যমে। এই ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে যে সমস্ত কাজ করব, ইসলাম সেগুলিকে হারাম করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। তন্মধ্যে অন্যতম হল অপর মুসলিম ভাইয়ের প্রতি বদ ধারণা, কুধারণা পোষণ করা, অর্থাৎ মন্দ ধারণা পোষণ করা। কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত না হয়ে, কনফার্ম না হয়ে, নিশ্চিত না হয়ে কারো ব্যাপারে শুধু ধারণার বশবর্তী হয়ে কোনো কথা বলা, কোনো কথা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই ব্যাপারে তোমার কোনো নিশ্চিত জ্ঞান নাই, তার পিছনে তুমি ঘুরবে না। যে অমুকে এই বলেছে আর তুমি তার পিছনে ঢোল বাজানো শুরু করবে, অমুকে এই করেছে শুনেছো, শুনেই তুমি তার পিছনে লেগেছো, এটা কখনো করবে না। যতক্ষণ পর্যন্ত তুমি সুনিশ্চিত না জানবে যে হ্যাঁ অমুকে এই কথা বলেছে, এই কাজ করেছে,
ততক্ষণ পর্যন্ত তুমি এটা অন্যের কাছে বলবে না। এমনকি তুমি যখন সুনিশ্চিত জানো, জানার পরেও শুধুমাত্র ওই ব্যক্তিকে সংশোধনের জন্য বলবে, অন্যের কাছে বলে বেড়ানো, সেটা হবে গীবত, যে গীবত হারাম করেছেন আল্লাহ পাক। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকুমুজ যালিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা কারো প্রতি বদ ধারণা করা থেকে বিরত থাকো। এই ধারণা অনেকাংশেই দেখা যায় তোমার জন্য গুনাহের কারণ হবে। তুমি বুঝো না, জানো নাই, না বুঝে একটা কথা শুনেছো আর অন্যের কাছে বলে বেরিয়েছো, নিজে গুনাহগার হয়েছো, অপরাধী হয়েছো, তোমার সাথে অমুকের বা তোমার আরেক মুসলিম ভাইয়ের সাথে সম্পর্কর অবনতি ঘটেছে। এবং গীবত করবে না। তুমি যদি জানো অমুক ভাই, অমুক মুসলিম ভাই এই অপকর্মটা করে অথবা এই অন্যায় কাজটা করেছে, সে যদি তুমি জানো, তাহলে তার ইসলাহ সংশোধনের ব্যবস্থা করো। তার গিয়ে বলো, ভাই আপনি আমার মুসলিম ভাই, আপনি এই কাজটা করেছেন, আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনি সংশোধন হয়ে যান। অথবা এমন ব্যক্তির কাছে বলতে পারে যার মাধ্যমে তার সংশোধন হতে পারে, কিন্তু তাকে হেয় করার জন্য, তাকে খাটো করার জন্য সমাজে লোকদের কাছে এই কথাটা বলে বেড়ানো বৈধ নয়। আগে জানতে হবে তার অস্তিত্ব কতটুকু, আসলে নিশ্চয়তা কতটুকু রয়েছে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে কোনো ব্যাপারে, যাচাই বাছাই করো, খুব যাচ পড়তাল করো, যাচাই বাছাই করে তারপরে তুমি পদক্ষেপ নাও, কোনটা করবে কি সিদ্ধান্ত নাও, আগে যাচাই বাছাই করো। যাচাই করা ব্যতীত, সুনিশ্চিত জানা ব্যতীত কারো ব্যাপারে কোনো ভূমিকা নেবে না, কোনো পদক্ষেপ নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটি মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে যাচাই বাছাই করা ব্যতীত অন্যের কাছে বলে বেড়ায়। এমনকি কোন মুসলিম ভাইয়ের গোপন তালাশ করতে হাদিসে নিষেধ করা হয়েছে, কোরআনে কারীম আল্লাহ পাক নিষেধ করেছেন যে তোমার অপর কোন গোপন ভাইয়ের কোন গোপন তথ্য তুমি অনুসন্ধান করবে না, খোঁজ করবে না, যে ঘরের কোণে বসে সে কি করে, এই তথ্য তালাশ করার অধিকার তোমাকে দেয়া হয়নি। তুমি বাহ্যিক অবস্থার উপরে তুমি রায় দেবে, সিদ্ধান্ত দেবে, কিন্তু গোপন তালাশ করে যে ঘরে কে কি করতেছে বেড়ার ফাঁক দিয়ে দেখবে, উকি মেরে দেখবে, এই অধিকার তোমাকে দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক লোক উকি মেরেছে ফাঁক দিয়ে। আল্লাহ রাসূল একটা লোহার ডান্ডা নিয়ে এসেছেন, ওই লোকটা এর পেয়ে সরে পড়েছে। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি না সরতে আমি এই লোহার ডান্ডাটা তোমার চোখে ঢুকাই দিতাম, তুমি কেন অন্যায়ভাবে আমার ঘরে উকি মেরেছো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো ঘরে তার দোষ খোঁজার জন্য উকি মারে আর সে যদি লোহার শলা দিয়ে তার চোখটা ফোড়ে দেয়, তা তার কোনো বিচার নেই। কাজেই বোঝা গেল কারো দোষ তালাশে অন্বেষণে ঘুরে বেড়ানো এটা কোনো মুসলমানের কাজ নয়, বরং মুসলমানের ব্যাপারে কল্যাণ কিভাবে করবে সেই চেষ্টা করবে, কিভাবে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করবে সেই কাজ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। যে একটা লোক কোনো একটা কাজ করেছে, এই ধারণা পোষণ করো হয়তো বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সেই কাজটা করেছে, তার সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করবে না। রাস্তায় একজন চলে যাচ্ছে, এই কথা ভাববে না সে বোধহয় সিনেমা হল থেকে বোধহয় আসছে, না জেনে কনফার্ম না হয়ে কথা কখনো চিন্তা করবে না, বরং যখন তার ব্যাপারে কনফার্ম হবে তখনই বলবে, কারণ এটা ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দেয়। এবং যখন দুজনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয়ে যায়, একে অপরের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে তাদের গুনাহ মাফ হয় না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি জুমার রাত্রিতে এবং সোমবার রাত্রিতে বান্দার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন। কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, যে দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব রয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, সুযোগ দাও দেখি ফিরে আসে কিনা।
মিল হয়ে যায় কিনা। তো ইসলাম চায় মিল মহব্বতের সাথে বসবাস করতে। আর যদি কারো প্রতি আমি না জেনে, নিশ্চিত না জেনে খারাপ ধারণা পোষণ করি, তার সাথে একটা সম্পর্ক অবনতি ঘটবে। হয়তো দেখা যাবে যে ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে, পরস্পরের একটা ঝগড়া সৃষ্টি হবে, এবং শুধু শুধু ব্যক্তি নয়, বরং দেখা যাবে এই পরিবারের সাথে ওই পরিবারের একটি সম্পর্কের অবনতি ঘটবে, বরং ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে। তাই ইসলাম যে ভ্রাতৃত্ব বন্ধনের দাবি নিয়ে এসেছে, ইসলাম যে মানুষকে সৌহার্দ্য সম্প্রীতি শিখিয়েছে, যে ইসলাম যে মানুষকে শান্তিতে বসবাস করার তালিম দিয়েছে, সেই শিক্ষা গ্রহণ করে যে সমস্ত কাজ এই ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করে, সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে, সেগুলো আমরা বর্জন করি। বিশেষ করে না জেনে, না শুনে, কনফার্ম না হয়ে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো মন্দ ধারণা কখনো আমরা পোষণ না করি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমার প্রাতকালটা হোক এমন অবস্থায় আমার অন্তরে কারো প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সন্দেহ নেই। যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে কারো প্রতি বদ ধারণা, মন্দ ধারণা পোষণ না করে, বরং সকল প্রতি ভালো ধারণা পোষণ করে সুন্দরভাবে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে সমাজে বসবাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, নিখিল ধরার সকল মানুষ সবাকে দাও